হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো গেঁড়ি বা গুগলির একটা রেসিপি। এটা অনেকেই খান না বা পছন্দ করেন না, কিন্তু অনেকের কাছেই আবার ভীষণই প্রিয়। তবে এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, এই গেঁড়ি বা গুগলি। তো এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এবং সরষের তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং বেশ ভালো মতো করে গরম করে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু এই তেলের উপর দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য। তো আলুটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এই আলুর মধ্যে এখন দেব কিছুটা নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। আলু যদি একটু ভালো মতো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলোও খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আলুগুলোকে এখন ভেজে নিই। তো দেখুন আলুগুলোর কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে রাখছি তেল থেকে। তো কড়াইতে সামান্য তেল রয়ে গেছে, এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করছি। এই সামান্য তেলের মধ্যে এখন আমি গেঁড়ি বা গুগলিগুলো ভেজে নেব। আর এই গুগলিগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা আছে, একদম খুব ভালোভাবে, এবং তারপর অনেকটা বেশি করে যতটা ভালো করে ধুয়ে নেওয়া যায় সেইভাবে খুব ভালো করে ধুয়ে নেওয়া আছে। এখন এই গেঁড়িটা ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম। এই নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু গেঁড়ির মধ্যে থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে আসছে। তো এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এই জলটা শুকনো করে নেব গেঁড়ির মধ্যে থেকে। দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর গেঁড়িটা অনেকটাও ভাজাও হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই কিন্তু আমার গেঁড়িটা একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন গেঁড়িটাও কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি গেঁড়িটাকে কড়াইয়ের মধ্যে থেকে তুলে রাখবো। কড়াইটা এখন একটু বাকি রান্নাটা করার আগে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার কড়াইতে আবারও আমি সামান্য তেল দিলাম, তবে চেষ্টা করছি রান্নাটার মধ্যে যতটা পরিমাণ কম তেল দিয়ে করা যায়। তাহলে বেশি তেল দিলে কি হবে, গেঁড়ি বা গুগলির যে স্বাস্থ্যগুণটা থাকে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবং সেটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখুন সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ মতো রসুন বাটা দেব। রসুন বাটাটা এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। রসুন বাটাটা হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দেব ওই 1/2 চামচ মতো আদা বাটা। এখন আদা বাটাটাও আবারও একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য। তো হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এখন মশলাটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে হালকা করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি মিক্সার জারে পেস্ট করে রেখেছি, সেই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিলে একটু বেশি পরিমাণে একটু হালকা টকটক স্বাদ আসবে, যেটা তাতে করে এই গুগলির রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন মশলাটাকে আমি একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা একটু টাইম নিয়ে কষিয়ে নিলে সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা গুগলিটা দিয়ে দিচ্ছি। এখন আলু আর গুগলিটা এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখুন আলু আর গুগলিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু আর গুগলিটা ভালো মতো করে সেদ্ধ করতে হবে, তো সেই বুঝে জল দিতে হবে। এবং এটা রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে না, যে একদম শুকনো হয়ে যাবে তেমন কিন্তু না। তো সেই বুঝেই জলটা দিয়েছি। আর তার সাথে দিলাম স্বাদ মতো নুন। আলু আর গুগলি ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম, তো নুনটা সেই মতো স্বাদ বুঝে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো পর্যন্ত। তো 5 থেকে 7 মিনিট মতো পর আমি ঢাকা খুলে দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদমই লোতে রেখেছিলাম, এতে করে কিন্তু জলটা শুকিয়ে যায়নি, জলটা কিন্তু রয়ে গেছে। আর আলুটা আমি একটু কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটাও কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে সে রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এখন যতটা এর মধ্যে গ্রেভি রয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটু শুকনো হয়ে যাবে, জন্য এটাকে আমি এখনই আর শুকনো করে নেব না। তো গ্যাসের আঁচ কিন্তু পুরোপুরি আমি বন্ধ করে দিয়েছি। আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়েই আমি রান্নাটা দেখুন সার্ভ করেছি। আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ ভালো হয়েছে। আর খেতেও এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকরও বটে। তো এই গুগলি বা গেঁড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।